ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন কেন আসে এবং যদি আসে তাহলে আপনি এটা দূর করবেন কিভাবে বা এটা রিমুভ করবেন কিভাবে। তো কি কারণে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে এইটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটি বিস্তারিত ভিডিও আপলোড করে ফেলেছি, আপনারা ওইটা দেখলে অবশ্যই বুঝে যাবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কি কি কারণে আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে। তো এখন যদি কোনো কারণে আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে তাহলে আপনি এটা দূর করবেন কিভাবে। দেখবেন অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করছে। আপনি একটা ডেসক্রিপশন লিখুন, ফেসবুকের সাপোর্টে যান, ওইখানে রিপোর্ট করুন, স্ক্রিনশট দিন, মানে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সাধারণত সবাই কিন্তু এরকমটা কিন্তু করে থাকে। তো আমি আপনাকে বলছি আপনি একবার দুইবার নয়, আপনি যদি ৫,০০০ বারও ফেসবুকের সাপোর্টের কথা বলেন বা আপনি রিপোর্ট করবেন, আপনার কিন্তু কোনো মতে আপনার এই ভায়োলেশনটা কিন্তু যাবে না। আপনি ৫,০০০ বার কেন ৫০,০০০ বার যদি করেন তারপরেও কিন্তু আপনার এই সমস্যাটি যাবে না। কি করলে যাবে? তো প্রথমে বলি এখানে কিন্তু বেশ কয়েকটা নিয়ম রয়েছে। ১ নাম্বার নিয়ম, আপনি যেকোনো একটি মোবাইল আপনার প্রথমে নিবেন। নেওয়ার পর যেখানে আপনার ফেসবুক পেজটি নেই এমন ডিভাইস আপনি নিবেন। নেওয়ার পর আপনি কি করবেন? ওইখানে আপনার পেজটি সার্চ করবেন। সার্চ করার পর আপনি কি করবেন? আপনার পেজটি খুঁজে বের করবেন এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করেছিলেন ওই ভিডিওগুলো আপনি নিজে রিভিউ করবেন। যে আপনার ওই ভিডিওগুলোতে অন্যের কোনো মিউজিক বা কোনো সাউন্ড অথবা কোনো ছবি, এমন ছবি যেগুলোর কারণে কিছু রিউজ মানে আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসে। তো আপনি এমন কোনো কিছু ব্যবহার করেছেন কিনা, অন্যের কোনো কিছু মিউজিক হোক, সাউন্ড হোক অথবা কোনো ভিডিও ক্লিপ হোক, যাই কিছু হোক না কেন, যদি আপনি এমন কোনো কিছু আপনার ভিডিওতে ব্যবহার করে থাকেন, আপনি ওই ভিডিওগুলি ডিলিট করে দিবেন, ডিরেক্ট ডিলিট করবেন। কোনো যদি আপনার ভিডিওটি ভাইরাল হয়ে থাকে তারপর আপনাকে ডিলিট কিন্তু করতে হবে। এখানে একটা হলে ডিলিট করবেন, ৫টা হলে ডিলিট করবেন। যদি আপনার পেজে সব ভিডিও এমন থাকে তারপরেও সবগুলো আপনাকে ডিলিট করতে হবে যদি আপনি এই ভায়োলেশনটা দূর করতে চান। তো ওই ভিডিওগুলো আপনি প্রথমে ডিলিট করবেন। ডিলিট করার পর আপনি কি করবেন? ২ নাম্বার যে উপায়টি রয়েছে, আপনাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। মানে আগে আপনি ভিডিও আপলোড করছেন কয়টা? ২ টা। আমি কথার কথা বলছি ২ টা, অনেকে ১ টা করতে পারে। যেটাই থাকুক, আপনাকে এর পরবর্তীতে ডাবল করতে হবে। যদি ১ টা করে থাকেন তাহলে পরবর্তী থেকে ২ টা ৩ টা আপলোড করবেন রেগুলার। ১ থেকে ২ মাস এরকম করবেন। তারপর আপনি কি করবেন? এইটা গেল আপনার ২ নাম্বার এবং আপনাকে লাইভ করতে হবে। প্রত্যেকটা দিন অন্তত একবার হলেও আপনি লাইভ করবেন ১০ থেকে ১৫ মিনিট অথবা আধা ঘন্টা। আপনি যতটুকু পারেন আপনাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে আপনার পেজে। এরকম করলে যদি আপনার মনিটাইজ থাকার পরেও আপনার মনিটাইজটি চলে যায় এই আনঅরিজিনাল কন্টেন্টের কারণে, আপনার মনিটাইজটি কিন্তু ব্যাক চলে আসবে। এবং যদি মনিটাইজ না থাকে, আপনার পেজটি নিউ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ভায়োলেশনে কিন্তু চলে যাবে। আপনি এরকম কিছুদিন করার পরেই, এরকমটা কিন্তু আমি নিজেই পরীক্ষা করেছি। আমার অনেক পেজ এবং আমার আশেপাশে অনেকেই ফেসবুক পেজ নিয়ে কাজ করছে, তারা কিন্তু এই কাজটি করার ফলে কার্যকারিতা কিন্তু তারা পেয়েছে। আপনি ওই সাপোর্টের কথা বলবেন, এইটা বলবেন, ওইটা বলবেন, এইসব করে কোনো কিছু হবে না। আপনি শুধুমাত্র যে ভুলগুলো করেছেন এই ভিডিওগুলো ডিলিট করবেন এবং কি আপনাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে এবং আপনি বেশ কয়েকবার এখানে লাইভ করবেন। এই কাজগুলো করলে অবশ্যই আপনার এই ভায়োলেশন হোক, যে ভায়োলেশন হোক না কেন, চলে যাবে।